আমরা সবাই জানি যে 4th of June 4ই জুন আমাদের কি আছে, আমাদের ইলেকশনের রেজাল্ট আছে। তো যদি এইবারে পসিবিলিটি বলছে যে বিজেপি যদি বাই চান্স জেতে, তাহলে আমার কোন কোন স্টকস বাড়তে পারে। এবার যদি বিজেপি বাই চান্স জেতে, তাহলে বিজেপি 2024-এর জন্য একটা ম্যানিফেস্টো বা একটা পিডিএফ বা একটা বইয়ের ফর্মে একটা দিয়েছে যে কী কী প্রমিসেস, কী কী জিনিস বিজেপি 2029 অবধি যে আসবে, তো 2029-30 অবধি কী কী প্রজেক্টসের মাধ্যমে কত কি বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, কত কি মিলিয়ন ডলার্স ইনভেস্ট করবে, সেগুলোর পুরো দেওয়া আছে ওখানে। তো এইগুলো আমরা জানি যে 50-100 পাতার ম্যানিফেস্টো আপনারা হয়তো পড়বেন না, বা পড়লেও বুঝবেন না, অত ধৈর্য নেই বা অত টাইম নেই। তো আপনাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোন কোন সেক্টর সেই ম্যানিফেস্টোগুলোর থেকে বের করে অ্যান্ড কোন কোন সেক্টরে কোন কোন স্টক, এই জিনিসগুলো আমরা আজকে ভিডিওতে বলবো। তাই জন্য লিখেছে স্টকস টু বুম আফটার বিজেপি উইন্স। যদি বিজেপি জেতে তাহলে স্টকগুলো কোনগুলো বাড়তে পারে। ফার্স্ট অফ অল, ওয়ে আর নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স সাজেস্ট এডুকেটার্স। এই স্টকগুলো যে বলছি এগুলো কোনো অ্যাডভাইস না, বাইসের রেকমেন্ডেশন না। কোন কোন সেক্টর ফোকাস করা হয়েছে, তো সেই ক্ষেত্রে ওই সেক্টরের কোন কোন বেস্ট স্টক, 10-12টা স্টক থাকতে পারে, তো তার মধ্যে বেস্ট স্টক কোন কোনগুলো আছে সেগুলোর উপর আমরা ফোকাস রাখতে পারি। জাস্ট ওইগুলো বলবো, দেখে নেবেন কোন কোনগুলো আপনার পোর্টফোলিওতে আছে। অ্যান্ড যদি এই ভিডিওটা যে দেখবেন ল্যাপটপের স্ক্রিনে গিয়ে, তারপরে যদি এগুলো ডিটেলড অ্যানালিসিস চাই যে কোন টাইমটা বা কোন রেঞ্জটা ভালো অ্যাড করার জন্য, বা টেকনিক্যালি কতটা ভালো, ফান্ডামেন্টালি হালকা ফুলকা বলবো, টেকনিক্যালি কতটা ভালো, তো সেইগুলো জানার জন্য নিচে কমেন্ট করবেন। তাহলে আমরা হয়তো 4th জুনের আগে কিছু, ধরুন 30-31 মের কাছে আমি অ্যাপ্রক্সিমেটলি ভিডিও আপলোড করবো ডিমান্ড থাকলে। তো নিচে একটা লাইক করে কমেন্ট করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে, যেটা আমাকে মোটিভেট করবে আরও ফিউচারে এরকম ভিডিওস বানাতে আপনাদের জন্যই শুধু। ঠিক আছে, চলুন অ্যানালিসিসের দিকে চলে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মোদি কি গ্যারেন্টি 2024, যে বিজেপির যে 2024-এর ম্যানিফেস্টো যেটা দিয়েছে আপলোড করা আছে, তো সেই আমরা বুকটা বা পিডিএফটা বলতে পারেন। তো এটা নিশ্চয়ই আপনারা খুলে খুলে পড়বেন না, আমি জানি আপনাদের সামনে থাকলেও পড়বেন না, বা অনেক সময় বুঝবেন না কোন জিনিসগুলো দেখা উচিত। এর মধ্যে কিছু কিছু পার্ট আমি আপনাদেরকে দেখাতে চাই যেটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, আমরা এখান থেকে 7-8টা সেক্টর আমি এখান থেকে জোগাড় করেছি যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। তো পেজ নাম্বার 44 আপনারাও যদি পড়তে চান 44-এ ডাইরেক্টলি চলে যাব। 44-এর এখানে আমি দেখব গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। এখানে সব কিছু আপনার ডিটেলসে পড়তে পারেন। ঠিক আছে, এখানে ইলেকট্রনিক্সের ব্যাপারে বলা হয়েছে, ডিফেন্সের ব্যাপারে, মোবাইলের ব্যাপারে, মোটামুটি আমার অটোমোবাইল টেকনোলজির ব্যাপারেও বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো অটোমোবাইল টেকনোলজি যখনই আমি বলি, ঠিক আছে, তো এটা অটোমোবাইল ভেহিকেল যে আছে, তো সেইগুলো ভেহিকেল ম্যানুফ্যাকচারিং না, যে একটা গাড়ি বানানোর জন্য বা কিছু একটা পিছনে টেকনোলজি লাগে নতুন নতুন আপগ্রেডেশনের জন্য, সেরকম টেকনোলজি ওয়ালা স্টক। তো আমি স্ক্রিনারে যাচ্ছি, আপনি জাস্ট দেখিয়ে দেবো আপনাদের। তো ফার্স্ট অফ অল বলে দিই, এই স্টকগুলো বিজেপি জেতার পরে হয়তো বাড়তে পারে, কমতে পারে। আমার মতে এগুলো একটা 6 মাস বা 1 বছরের মধ্যে ভালো এফেক্ট দেখাতে পারে, বাট এটা কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন না, পুরোপুরি আপনার ওপর কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে দেখিয়ে কিনবেন যে এই ভিডিওতে এটা বলা হচ্ছে কোন সময় কি কিনবো না কিনবো। আমি জাস্ট স্টকের নামগুলো সেক্টর হিসেবে বলে দিচ্ছি। ঠিক আছে, এক্সট্রা যদি আপনাদের নিজের চাই যে এইগুলোর স্টকের ব্যাপারে কোন সময় বেস্ট বাইং পয়েন্ট টেকনিক্যালি দেখানোর জন্য, তো সেগুলো আমাদের নিচে কমেন্ট করতে পারেন, তারপরে আমি যদি ডিমান্ড থাকে আমি সাপ্লাই দেবো। তো এই ক্ষেত্রে সোনা BLW, ঠিক আছে, যে কোম্পানিটা আছে অটোমোবাইল টেকনোলজির মধ্যে ওয়ান অফ দ্য টপ কোম্পানিজ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখবো যে আমার PE রেশিও 70, একটু বলবো মেহেঙ্গা। ঠিক আছে, একটু বেশি PE রেশিও 70। তো PE রেশিও যদি এখানে কম্প্যারিজন করি, তো এখানে দেখবেন যে PE রেশিও 70 যে জিনিসটা এখানে দেখছি একটু মেহেঙ্গা বলতে পারি, বাট অতটাও না। কেন? বিকজ 200 PE এটা ছুঁয়ে এসছে 2021 ডিসেম্বরে, মানে আজ থেকে 2 বছর আগে, 2.5 বছর আগে 200 PE ছুঁয়ে এসছে। অ্যান্ড এর লো অ্যাপ্রক্সিমেটলি সবসময় 50-60 অ্যাপ্রক্সিমেটলি ওরকমই থাকে, 65। তো সেই হিসাবে এখন 70 অতটা বলবো মানে ওভার ভ্যালিউড না। ঠিক আছে, আন্ডার ভ্যালিউডও না, ঠিকঠাক আমরা রেঞ্জে বলতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা সেক্টরে যদি নেক্সট পেজে যাই, এখানে নেক্সট পেজে আমরা এখানে কিছু কিছু পয়েন্ট আমি ফোকাস করবো, যেটা হচ্ছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। ডিফেন্সের কথা নাম শুনলেই আমার দুটো স্টক একদম ইনস্ট্যান্টলি মাথায় আসবে, যেটা হচ্ছে HAL। ঠিক আছে, HAL হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ঠিক আছে, এইটার মাথায় আসবে। এইটার থেকেও বেটার কোম্পানি আমি বলবো এখনের জন্য চলছে BEL। ঠিক আছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। অ্যান্ড যদি আমি এইখানটা ভালো করে পড়ি, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং,
এর ভিতরে সব কিছু দেখবেন ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সাথে এটাও লেখা আছে, দেখবেন প্রমোটিং শিপ বিল্ডিং, ডিফেন্স অ্যান্ড শিপ বিল্ডিং দুটোর ইন্টিগ্রেশন, শিপ বিল্ডিংয়ের কথা অ্যান্ড ডিফেন্স দুটো একসাথে যে কম্বাইন করে একটা স্টক আমার মাথায় আসে, আপনার জানি না কোন স্টক মাথায় আসবে, আমার একটাই মাথায় আসে ম্যাজাগন ডক। তো ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স খুব ভালো কোম্পানি। পিই রেশিওর দিক দিয়ে যদি বলি, পিই রেশিও এখন 31.20, মানে এখন স্টকের হিসেবে বলতে পারি ঠিকঠাক, এটাও যে স্টক ছিল পিই রেশিও 31.20 ঠিকঠাক, ভালোই আমাদের কিছু মাস ধরে বেশি আপ ট্রেন্ডওয়ালা মুভ দিয়েছে, 3 গুণ 4 গুণ 5 গুণ ইনভেস্টারদের রিটার্ন করে দিয়েছে। তাও এখনও বলবো বিজেপি যদি যেতে ইনকেস তারপরে ফিউচারে বাড়লেও বাড়তে পারে, বাট কোনো স্টক রেকমেন্ডেশন না, ঠিক আছে। নেক্সট আমরা যদি চলে যাই এরপরে ধরুন ফর এক্সাম্পল, আচ্ছা এইখানে শিপ বিল্ডিং হয়ে গেল, এবারে হ্যাঁ এইটা স্ট্রেংথেনিং ভারতস পজিশন, ইন্ডিয়াটাকে ভারত লেখা হয়েছে এখানে, ভারতস পজিশন অ্যাজ ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড। ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে কী কী পড়ে, আমার নাম এখানে দুটো তো মাথায় তিনটে মাথায় চলে আসছে, তো তিনটেই আমি বলবো, যেটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্টে সিপলা, ঠিক আছে, ফার্স্টে সিপলা, পিই রেশিও 25 তো ঠিকঠাক আছে, ঠিক আছে। সেকেন্ড অজন্তা ফার্মা, সিপলা, অজন্তা ফার্মা, অরবিন্দ ফার্মা আছে, ঠিক আছে। সিপলা, অজন্তা ফার্মা, অরবিন্দ ফার্মা আছে, তারপরে আছে আপনার সান ফার্মা আছে, ঠিক আছে। এইগুলো আপনাদের যদি কেনা থাকে তাহলে অবশ্যই আমার মত হোল্ড করা উচিত, ঠিক আছে, এগুলো আছে। নেক্সট আমি যদি ম্যানিফেস্টোতে আবার চলে যাই, তাহলে এখানে আমি দেখব ফার্মাসির পরে হয়ে গেল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব, ঠিক আছে। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব করবে বাই 2030 যদি বিজেপি এখানে যেতে। দেখুন এখানে দেখবেন ইউএসডি 100+ বিলিয়ন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এইগুলো আছে। তো এর জন্য ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটাই কোম্পানি আমার মাথায় আসছে, আর বেশি আসছে না, সেটা হচ্ছে ডিক্সন টেক। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমার মতে বেস্ট কোম্পানি ডিক্সন টেক। পিই রেশিও এখানে 137 বলবেন, একটুখানি বেশি ওভারভ্যালুড, আমার মতো একটু বেশি ওভারভ্যালুড হতে পারে, বাট যদি পিই রেশিও কম্প্যারিজন দেখি লাস্ট 5 বছরের, তাহলে দেখবো এইটা 180 ছুঁয়ে এসছে পিই রেশিও। তো সেই হিসেবে হ্যাঁ 70-80 কাছে তাও বুঝতাম যে ঠিকঠাক ভ্যালুড আছে, বাট 139-40 মানে একটুখানি ওভারভ্যালুড হালকা আছে, ঠিক আছে, বাট 180 অবধি যাওয়া যেতেই পারে, ঠিক আছে, যেটাকে দামটাকে উঠিয়ে নিয়ে যাবে হয়তো। নেক্সট আমরা যদি দেখি বিজেপির প্রমিসের মধ্যে সেমিকন্ডাক্টর অ্যান্ড চিপ ম্যানুফ্যাকচারিং। তো সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কোনো স্টক যেটা মাথায় আসছে সেটা হচ্ছে আমার সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, এইটা। তো স্টক পি এখানে 109 দেখাচ্ছে, 109টা কি ওভারভ্যালুড? এরকম করে আপনাদের দেখতে হবে 5 বছরের রেসপেক্টে চার্টটা, পি রেশিও চার্টটা কী বলে, অবশ্যই এখনের ক্ষেত্রে ওভারভ্যালুড, বিকজ এটা পি রেশিও এখন অল টাইম হাইয়ের ক্ষেত্রে দেখাচ্ছে, পি রেশিও এখানে অল টাইম হাইয়ের ক্ষেত্রে দেখাচ্ছে। তো এটা একটুখানি সতর্ক থাকতে হবে, ঠিক আছে, এটা র্যালির মধ্যে আছে সিজি পাওয়ার এখন, ঠিক আছে। নেক্সট অটোমোবাইল অ্যান্ড ইভি ম্যানুফ্যাকচারিং। অটোমোবাইল অ্যান্ড ইভি ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে অটোমোবাইলের মধ্যে একটা আমার বেস্ট কোম্পানি মাথায় আসছে, যেটা হচ্ছে অটোমোবাইল প্লাস ইভির মধ্যে টাটা মোটরস। হ্যাঁ কোয়ার্টার রেজাল্ট বাজিয়ে দিয়েছে, তাই জন্য একটু কারেকশন দেখা গেছে লাস্ট এই উইকে 8-10% মতো, বাট একটা ভ্যালু বাইংয়ের মকা দিয়েছে। দেখুন টাটা মোটরসের স্টকের পি দেখুন 11, ঠিক আছে, পি রেশিও মোটে 11। পি রেশিও যদি কম্প্যারিজন এখানে করি তো এখানে দেখবেন কতটা ড্রপ হয়েছে, 111 থেকে এখন 11-র নিচে চলে গেছে, 10-11 চলে এসছে। তো এখানে একটা ভ্যালু বাইং করার একটা মকা বা ভালো একটা কিছু দিচ্ছে। অ্যান্ড ইভি যে জিনিসটা আছে, ইভি ম্যানুফ্যাকচারিং, আমি যদি বলি ইভির ব্যাপারটা শুধু আমি অল ওভার বলি, সবসময় আমার ফেভারিট স্টক যেটা আমি সবসময় বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে টাটা পাওয়ার। এটা ছাড়া আমার ভিডিও ইনকমপ্লিট, ঠিক আছে। তো এইটা অ্যান্ড স্টক পি 40-র কাছে অ্যাপ্রক্স 39। তো এটা মোটামুটি হালকা ঠিকঠাক ভ্যালুয়েশনে আছে, বেশি ওভারভ্যালুড বলবো না, বিকজ এইটা 90-90 ছুঁয়ে এসছে একসময়, তো এখন তার আধা আছে, তো মোটামুটি ঠিক আছে আমি বলতে পারি, ঠিক আছে। নেক্সট বিজেপি ম্যানিফেস্টো করতে আবার যদি যাই, নেক্সট রেয়ার আর্থের উপর আমার কোনো স্টক মাথায় আসছে না এখন, ঠিক আছে। টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের উপর আমি বলতে পারি, ধরুন তেমনি কোনো কিছু মাথায় আসছে না, বাট তাও আমি বলতে পারি ট্রাইডেন্ট আমি বলতে পারি, ঠিক আছে, ছোটোর মধ্যে ভালো স্টক, ঠিকঠাক স্টক, তেমনি গ্রোথ দিচ্ছে না, একই জায়গায় কনসোলিডেট করে আছে 30-40-এর রেঞ্জেই। ট্রাইডেন্ট আমারও কেনা আছে অনেক দিন ধরে, তো ট্রাইডেন্ট 47-এর পিতে এখানে আছে, ঠিক আছে, 47-এর পিতে আছে। পি রেশিও যদি কম্প্যারিজন করে দেখি আমি বলবো একটু ওভার ভ্যালুড রেঞ্জে এখন আছে, যদি এটা 30-এর কাছে আসে আমার মতে বাইং করা উচিত, বিকজ এটা বাইং করা আছে আমি রেঞ্জটা জানি, সবসময় ট্র্যাক রাখি, তাই জন্য। টেক্সটাইলের পরে আমি যদি নেক্সট পেজে চলে যাই, কী আছে
নেক্সট পেজে দেখবেন রেলওয়েজে চলে গেল। রেলওয়েজের ব্যাপারে কী কী এখানে আছে দেখুন, টিকিট অ্যাভেলেবিলিটি, কনস্ট্রাক্টিং নিউ ট্র্যাকস, নতুন ট্র্যাক করবে, টিকিট অ্যাভেলেবিলিটি আরও যারা ভালো করে, বন্দে ভারতের স্লিপার ট্রেনস করবে, ঠিক আছে। তো এইগুলোর জন্য রেলওয়েজের জন্য যে বন্দে ভারত যে ম্যানুফ্যাকচার করে, তৈরি করে বন্দে ভারত এক্সপ্রেসগুলো বা কিছু ওয়াগানসগুলো, তো সেইগুলোর একটা নামি কোম্পানি হচ্ছে টিটাগড় রেল সিস্টেমস, ঠিক আছে। এইটার উপর তো চোখ একদম নজর রাখতেই হবে। টিটাগড় রেল সিস্টেমস, PE রেশিও 57, বাট ডাজেন্ট ম্যাটার PE রেশিও ওভার ভ্যালুড হোক কি আন্ডার ভ্যালুড হোক, স্টক রেকমেন্ডেশন আগের না, কিন্তু বিজেপি যদি যেতে ভালো সিটে যেতে তাহলে এইগুলো হয়তো উপরে যেতে পারে। আরেকটা রেল মানে RVNL এখনের জন্য, তো সেই ক্ষেত্রে RVNLকেও আমার মানে যদি নজর না দিই তাহলে এটা ভিডিওটা কমপ্লিট হবে না, ঠিক আছে। নেক্সট আমি যদি চলে যাই রেলের পরে ওয়ার্ল্ড ক্লাস রোড নেটওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচার, রোডসের দিক দিয়ে রোড সেফটির দিকে আবার ঠিক হবে, তো এই জন্য সিমেন্ট লাগবে। তো সিমেন্টের জন্য কী হবে, সিমেন্টের জন্য তেমনি ভালো কোনো কোম্পানি আমার মাথায় আসছে না, তাও দুটো জেনারেলাইজড কোম্পানি বলে দিচ্ছি, একটা হচ্ছে আলট্রাটেক, আর একটা ধরুন এটা দাম বেশি কমের ব্যাপার না, ভ্যালুয়েশনটা আসল, বাট এটা আর একটা হচ্ছে আম্বুজা। আদানির মধ্যে পড়ে কোম্পানিটা, পছন্দ না, বাট স্টিল আম্বুজা ঠিকঠাক রেঞ্জে যখন আছে, ভ্যালুয়েশনটা যখন ঠিকঠাক আছে, তো সেই তো বলতে বলি, ঠিক আছে। নেক্সট আমাদের হচ্ছে অ্যাভিয়েশন সেক্টর, ঠিক আছে। অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে আমার যে আছে এখানে কী কী আছে, অ্যাভিয়েশনের মধ্যে যে ফ্লাইটের জিনিসপত্র আছে এর মধ্যে কী কী আছে, সিমলেস কানেক্টিভিটি, মডার্নাইজেশন অফ এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টটাগুলোকে মডার্নাইজ করবে আরও, ঠিক আছে। এক্সপেনশন অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইগুলো যে হবে, এয়ারপোর্টের জিনিসপত্র, প্লেনের জিনিসপত্র কম, এয়ারপোর্টের জিনিসপত্র বেশি, তো এয়ারপোর্টের জন্য আমার একটা ভালো কোম্পানি আছে যেটা মাথায় আসছে, সেটা হচ্ছে ড্রিমফোক্স সার্ভিসেস, মোনোপলি কোম্পানি। যখন IPO এসেছিলো 1-2 বছর আগে, তখন আমি বিট করেছিলাম, মনে আছে 80x ওভার সাবস্ক্রাইবড হয়েছিল। ড্রিমফোক্সে যদি দেখি PE রেশিও দেখুন, PE রেশিও এটা অ্যাপ্রক্সিমেটলি 150 ছুঁয়ে এসছে, এখন এটা মোটামুটি কত আসছে, 35-এর কাছে, 35-এর নিচে, 34-35 ঘুরে বেড়াচ্ছে, মানে মোটামুটি আন্ডার ভ্যালুডের কাছে বলতে পারি। ড্রিমফোক্স 800-900 শেয়ারটা এখন 500 টাকায় আছে, ঠিকঠাক। আর একটা যদি আদানির মধ্যে আছে, আদানি বলতে চায় না, বাট তাও এভিয়েশনের ব্যাপারে আদানি এন্টারপ্রাইজ, তো এটা নিয়ে আমি কিছু বলবো না, PE নিয়ে কিছু বলবো না, আমার আদানি অতটা পছন্দ না, ঠিক আছে। লাস্ট আমি যদি দেখি এই পেজ অবধি আমি রাখছি, এই পেজে এনার্জি সেক্টর প্রচুর আছে, এনার্জি নিয়ে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। এনার্জির মধ্যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ইনক্রিজিং ইথানল মিক্স ফর ডুয়াল বেনিফিটস। ইথানল মিক্স মানে ইথানল বেস্ট কোম্পানি যদি একটা বলি, একটা বেস্ট কোম্পানি আছে ইথানল বেস্ট হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, সেটা আপনারা মাথায় রাখতে পারেন, ঠিক আছে। ইথানল বেস্ট প্রাজ ইন্ডাস্ট্রিজ। তো কী আমরা স্টকের নাম বললাম সেক্টর হিসেবে, সেক্টরগুলো দেখলেন, আরেকবার ভিডিওটা দেখে নেবেন পরপর, যে কোনগুলো অ্যাড আছে, কোনগুলো নাম মিস করে গেছি বা কিছু, নিচে কমেন্ট করবেন। প্রাজ ইন্ডাস্ট্রিজের কথা আজকে বললাম, আদানি এন্টারপ্রাইজ বললাম, ড্রিমফোক্স বললাম, আম্বুজা সিমেন্ট বললাম, আলট্রাটেক বললাম, RVNL বললাম, টিটাগড় রেল সিস্টেমস বললাম, দেন এইটা কি আছে, এইটা বললাম আপনার ট্রাইডেন্ট লিমিটেড বললাম, দেন এইটা আছে টাটা পাওয়ার বললাম, টাটা মোটরস বললাম, CG পাওয়ার বললাম, দেন ডিকসন টেক বললাম, সান ফার্মা, অজন্তা ফার্মা, সিপলা, ম্যাজাগন ডক, ভারত ইলেকট্রনিক মানে BEL, HAL, ঠিক আছে। অ্যান্ড লাস্টে এইটা মানে ফার্স্ট স্টক বলেছিলাম সোনা BLW প্রিসিশন ফরজিংস লিমিটেড। তো এই স্টকগুলো মোটামুটি আমার বিজেপি ম্যানিফেস্টোতে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পাতার রিভিশন আপনাদের একবারে করে দিলাম, যে 8 পাতার মধ্যে কোন স্টক এফেক্ট করতে পারে। হ্যাঁ, অবশ্যই এর আগে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার বা ঘরের ভিতর যে কী জিনিসপত্র হবে, ঠিক আছে। তো ঘর কি কাহানি বলে যে আলাদা একটা সেক্টর আছে, ওইটা আপনারা নিজের মতো পড়তে পারেন, বাট যেটুকুনি ইম্পর্টেন্ট বা বেশিরভাগ আপনাদের কেনা আছে সেইগুলোর উপর আমি ফোকাস রাখলাম। হ্যাঁ, অবশ্যই এর আলাদাও আরও শেয়ার আছে, এর কম্পিটিটর সবকটার কিছু আছে, বেস্ট স্টকগুলো আমি এখন যেগুলো আন্ডার ভ্যালুড সেগুলোর কথা বলার আমি চেষ্টা করলাম, ঠিক আছে। তো বোর্ডে গিয়ে আমি এবার কনক্লুড করব। তো আই হোপ আপনাদের ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি ক্লাস রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কল করবেন, 3টে দেওয়া নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বার। এই শনিবার থেকে নতুন ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে, অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাবেন অ্যান্ড ক্লাসটা শুরু করুন অ্যান্ড আপনার শেখার জার্নি শুরু করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।